আমার রান্নাঘরে আবারও হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমাদের একঘেয়েমি তরকারি খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, তাই আমি ভাবলাম একটু নতুন কিছু রেসিপি নিয়ে আসা যাক। চলো কিভাবে রেসিপিটা বানাবে। নিয়ে নিলাম জল আর 4টি ডিম, দিয়ে দিচ্ছি লবণ ও 2-4 ফোঁটা ভিনিগার। ভিনিগার দিলাম এই কারণে যাতে যখন আমি ফোটাবো যাতে ডিমগুলো না ফেটে যায়। হাই ফ্লেম করে দিলাম 1 মিনিট, মাত্র 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট বয়েল হলে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এদিকে আমি ঠান্ডা জল নিয়েছি একটা পাত্রে, আর ডিমগুলো একে একে উঠিয়ে নিচ্ছি এই ঠান্ডা জলে। ডিমটা এদিকে ঠান্ডা হোক, আর এদিকে একটা মিক্সার বোল নিয়ে নিচ্ছি। রসুন নিয়ে নিলাম, আর সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, পেঁয়াজ, 4 মগজ ও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি ডিমটা একটু নেড়ে নিচ্ছি যাতে খোসাটা খুব অনায়াসে ছেড়ে যায়। খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা জলে রাখার কারণে এই খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এভাবে আমার ছাড়ানো হয়ে গেল ডিমগুলো। আর ডিমগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখো 1 মিনিট ডিমটা বয়েল করার জন্য হাফ বয়েল হয়েছে। এইভাবে যদি হাফ বয়েল ডিম খেতে চাও তাহলে এইভাবে তোমরা সেদ্ধ করতে পারো। এইভাবে সেদ্ধ হয়ে গেলে আমি একটা পাত্র চাপিয়ে দিলাম একধারে, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তোমরা চাইলে সর্ষে তেলও রান্না করতে পারো। আর দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো। আর পেস্টটা দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম সামান্য। দু মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে আমি যে গোটা সেদ্ধ ডিমগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমাদের রেসিপিতে অবশ্যই এই রেসিপিটা একবার রেখো, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে। আমাদের কথাতে আছে প্রথমে দেখনধারী তারপর গুণ বিচারি। অবশ্যই তোমাদেরকে দেখতে খুব ভালো লাগছে। এই রেসিপিটার কি নাম বলা হলো না, তাই বলে দিই, ডিম পোস্ত। আর তোমাদের যদি অন্য কোনো নামে এটা পরিচিত থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই বাড়িতে একবার খেয়ে তারপর কমেন্ট করো।